হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। তো এইখানে দেখেন, এই যে আমাদের সার্কিটটা আছে, এই সার্কিটটা দেখতে অনেক জটিল দেখা যাচ্ছে। আমাদেরকে বের করতে হবে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী রেজিস্ট্যান্সের মান। তো এখন দেখেন, এই সার্কিটটা দেখতে আমাদের বেশ জটিল দেখা যাচ্ছে। কার সাথে কে সিরিজে আছে, কার সাথে কে প্যারালালি আছে, বের করাটা বেশ জটিল। তো আমরা এটাকে যদি পয়েন্ট আকারে চিহ্নিত করি, তখন এই দুই পয়েন্টের মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত আর এ বি, এই রেজিস্ট্যান্সের মানটা কত, দেখবেন খুব ইজিলি বের করা সম্ভব। তো আমরা কি করব, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, আমরা ধরলাম এই যে যেই পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম সি পয়েন্ট। এখন এইটা যদি সি হয়, দেখেন এই সি পয়েন্টটাই আমাদের কি, এই যে দিক দিয়ে এসে এই যে এইখানের যে সি পয়েন্ট, এটা কি শর্ট সার্কিটেড। তাইলে এই পয়েন্ট আর এই সি পয়েন্ট, দুইটা পয়েন্ট কি সেম পয়েন্ট। তাহলে এইটা যদি সি হয়, এইটাও কি সি পয়েন্ট। আবার এখন দেখেন, এই পয়েন্টটা আমরা নাম দিলাম হচ্ছে ডি পয়েন্ট হিসাবে, এই পয়েন্টটার নাম দিলাম আমরা ই পয়েন্ট হিসাবে। ওকে, তাহলে আমরা এ আর বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্সের মানটা বের করব। তাহলে এখন দেখেন আমরা কি করব, আমরা এই চিত্রটাকেই একটু সিম্পলভাবে আঁকার চেষ্টা করি। এখন কিভাবে আঁকবো, ফার্স্টে আমরা এ পয়েন্ট নিলাম আর হচ্ছে বি পয়েন্ট নিলাম। এখন দেখেন তো আমাদের এ পয়েন্টের সাথে কি কানেক্ট আছে। এ পয়েন্টের সাথে এই যে এই 10 ওহম রেজিস্ট্যান্স কার সাথে, ডি এর সাথে কানেক্ট আছে। তাহলে এখন দেখেন, এই যে এইখানে আমরা ডি পয়েন্ট নিলাম, এখন এই ডি পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে এই 10 ওহম রেজিস্ট্যান্সটা আমাদের কানেক্ট আছে এ আর ডি এর মধ্যে। আবার দেখেন বি আর ই এর মধ্যে আমাদের হচ্ছে 8 ওহম রেজিস্ট্যান্সটা কানেক্ট আছে। তাহলে এই বি আর ই ওকে। এখন দেখেন আমাদের এই পর্যন্ত হইল। তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সটা গেল, এই রেজিস্ট্যান্সটা গেল। এখন দেখেন ডি এর সাথে আমাদের এই 5 ওহম রেজিস্ট্যান্স কানেক্ট কোথায়, সিতে। তাহলে এই হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তাহলে এইটা কি 5 ওহম। এই 5 ওহম রেজিস্ট্যান্সটা আমরা যদি এইখানে দেখি, এইখানে এই যে দেখেন, এইটা হচ্ছে 10 ওহম, ডি 5 ওহম রেজিস্ট্যান্সটা আমাদের হচ্ছে এই যে সি পয়েন্টের সাথে কানেক্টেড। আবার দেখেন এই যে যে ডি পয়েন্ট, এই পয়েন্টটা কি সি পয়েন্টই না, একই, এটার সাথে কি আমাদের 20 ওহম রেজিস্ট্যান্সটা কানেক্টেড। তাহলে এই ডি আর হচ্ছে সি এর সাথে এই 20 ওহম রেজিস্ট্যান্সটা কানেক্টেড। তাহলে এখন দেখেন আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে, দেখেন এইখানে যদি আমরা দেখি এই 5 আর এই 20, এটা কিন্তু আসলে এই যে চিত্র আঁকলে এইরকম দাঁড়াচ্ছে। এখন এইখানে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে 5 আর 20 এই দুইটা কি প্যারালাল অবস্থায় আছে। আবার আমরা যদি এখন এই সি পয়েন্টের সাথে ই পয়েন্ট দেখি, তখন কি 6 ওহম রেজিস্ট্যান্স আমাদের কানেক্টেড আছে সি এর সাথে। এই যে যে ই পয়েন্টটা আমরা নিলাম, এই ই পয়েন্টটা এইখানে কানেক্টেড আছে 6 ওহম। এখন দেখেন এইটাও কি আবার সি, আবার এইটা কি ই। তাহলে এই সি আর ই এর মধ্যে 3 ওহম রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। তাহলে আমরা এইখান থেকে এই যে 3 ওহম এই সার্কিটটা পাইলাম। তাহলে এখন একটু খুব ইজিলি দেখি, আমাদের বের করতে হবে এ আর হচ্ছে বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স। তাহলে এখন দেখেন আমাদের বের করতে হবে কি এ আর বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত। তাহলে এখন দেখেন ডি আর এই সি, এই দুইটার মধ্যে 5 আর 20 কিভাবে আছে, প্যারালালি কানেক্টেড আছে। তাহলে 5 আর 20 প্যারালালি যদি কোনো কানেক্টেড থাকে, তাহলে এর তুল্যরোধ কত হবে, 5 ইন্টু 20 আর নিচে হচ্ছে 5 যোগ হচ্ছে 20, 25। তাইলে 5 দিয়ে কাটলে 5 আর 5 দিয়ে কাটলে 4। তাইলে এই দুইটার তুল্যরোধ, এখন আমরা যদি এই দুইটা বাদ দিয়ে একটা আঁকতে চাই, তাহলে আমাদের কত আসবে, 4। আবার এইখানে দেখেন 3 আর হচ্ছে 2, 3 আর হচ্ছে 6। এখন এই 3 আর 6 এই দুইটা কি প্যারালালি আছে। তাহলে এই দুইটা যদি প্যারালালি থাকে, আমরা যদি এই তুল্যরোধ বের করতে চাই, তাহলে আমাদের কি দাঁড়াবে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 3 আর হচ্ছে 6 আর নিচে হচ্ছে 9, 3 আর 6 গুণ। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 2। তা এখন দেখেন আমরা যদি হচ্ছে, তাহলে আমাদের কি হলো, এই জায়গাটা মিলে আমাদের কত আসবে, 4।
এই জায়গাটা মিলে আমাদের আসবে হচ্ছে 2। তাহলে আমরা যদি আরেকটু সুন্দর করে এখানে আঁকার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এই হচ্ছে ডি পয়েন্ট, এই হচ্ছে সি পয়েন্ট, এই হচ্ছে ই পয়েন্ট, আর এই হচ্ছে সি পয়েন্ট। এই সি পয়েন্ট একই সাথে আছে, এই দুইটা শর্ট। এখন দেখেন এইটা কত 10, এইটা কত 8। এখন এই পয়েন্টটা কত ডি, আর এই পয়েন্ট হচ্ছে আমাদের ই। তাহলে এই দুইটা সলভ করে আমরা কত পাইছি, এই দুইটা সলভ করে আমরা পাইছি হচ্ছে 4, আর এই দুইটা সলভ করে আমরা পাইছি কত 2। এখন দেখেন তো আমাদের হচ্ছে আমাদের এই এ আর হচ্ছে বি, এই দুইটার মধ্যবর্তী রেজিস্ট্যান্সটা বের করতে হবে। এখন একটু ইজিলি দেখেন আমাদের কি এ বি এর মধ্যে কি আছে, তাহলে এইটা এই পুরাটা কি আমাদের সিরিজে কানেক্টেড। তাহলে কি করতে হবে, সবগুলা যোগ হবে। তাহলে সব যোগ হইলে এ আর বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত আছে, 8 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 8, কত হচ্ছে 8 আর 4 12, আর 2 14, আর 8 কত হয়, সরি এখানে 8 না, এটা হচ্ছে 10। সরি, এখানে হচ্ছে 10, এই 10 যোগ 4 যোগ 2 যোগ হচ্ছে 8 সমান কত দাঁড়াচ্ছে 24 ওহম। তাহলে এর তুল্য রোধ আমরা কত পাইলাম, আর এ বি সমান হচ্ছে 24 ওহম। এইভাবে আমরা খুব ইজিলি সার্কিটটা সলভ করতে পারি। যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে পয়েন্ট অ্যানালাইসিস করে যে কোনো জটিল সার্কিট খুব ইজিলি আমরা হচ্ছে সলভ করতে পারি।